পুজোর পাঠ কমপ্লিট করে নিলাম। তো এই যে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাব আমি রান্না করাতে। তো রান্না করার জন্য এখানে আমি যা যা লাগবে গুছিয়ে নিয়েছি। তো এখানে রেখেছি ওলকপি, সিম, আলু দিয়ে একটা তরকারি। আর এখানে দেখো আমি মাছ বের করে নিয়েছি, ধুয়েও নিয়েছি। এখন মাছ হলুদ লবণ মিশিয়ে নিলাম, এবার মাছ ভেজে নেব। তো মাছগুলো আমি কড়াইতে দিয়েও দিয়েছি। তো দেখো আমি এক পাট ভাজা হয়ে গেছে, আমি পরের পাট আবার দিয়ে দিয়েছি। তো এভাবে আমি মাছগুলো ভেজে নেব। তো এখানে দেখো আবার কিছুটা মাছ থেকে গেছিলো, সেগুলো আবার এখন ভেজে নিয়েছি। এই যে আমার মাছ ভাজাও শেষ হয়ে গেছে। এখন এই যে আমি শাকও তৈরি করে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি, তো আমি শাকটা বসিয়ে দিলাম। এখন আস্তে আস্তে আমি রান্না করে নেব। তো শাকটা আমি একবারে তেলে বসাই নিয়ে জন্য আমি এখন তেল দিয়ে নেব শাকটা। তো আমি দেখো কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে নাড়ে নাড়ে শাকটা কমপ্লিট করে নেবো রান্না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শাকটা রান্নাও হয়ে গেছে। এবার আমি তরকারিটা বসিয়ে দেবো। তো তরকারিতে আমি হলুদ লবণ সব কিছু দিয়ে নিলাম। এবার আস্তে আস্তে কষিয়ে নেবো। তো দেখো তরকারিটা আমার কষানোও হয়েও গেছে। এবার আমি পরিমাণ মতো ঝোলের জল দিয়ে দিলাম। তো এবার কিছু সময় ফুটলে তরকারিটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো প্রায় হয়ে এসেছে। এই যে দেখো আমার তরকারি হয়েও গেছে।